নিজে নিজে গবেষণা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। যারা ইসমতে নবী মানে না, আমার নবীকে নিষ্পাপ মানে না, তারা নবীর উম্মতের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। তারা অন্তর্ভুক্ত হবে, হয়তো ইহুদির দালাল হবে, নাহলে খ্রিস্টানের দালাল হবে, বেঈমানের দালাল হবে। আল্লাহ হলেন হাকিম। তিনি তার সৃষ্টি জগতের উপরে আল্লাহর বিধিবিধান খেলাফতকে বাস্তবায়ন করার জন্য সিলেকশন করি মানুষের মধ্য থেকে একটি জামাতকে সিলেকশন করে আল্লাহ পাক নিজের প্রতিনিধি বানায়া, খলিফার অর্থ প্রতিনিধি। কার প্রতিনিধি বলেন তো দেখি? আল্লাহর প্রতিনিধি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের বাংলাদেশ সরকার আমেরিকাতে যদি একজন প্রতিনিধি বসায়, যাকে রাষ্ট্রদূত বলে, কেমন লোককে বসাবে? যে দেশের শত্রু, সরকারের শত্রু, সরকারকে উপরে একটা বলবে, ভিতরে উল্টা পাল্টা করবে, এমন লোককে? না আস্থাভাজনকে? সরকারে আস্থাভাজন কেমনে বুঝবে? বাহ্যিক অবস্থা দেখিয়া। ভিতরের অবস্থা কি সরকারে জানে? বাহ্যিক দেখিয়া যা যে সবচেয়ে বেশি আস্থাভাজন, সে হবে দেশের রাষ্ট্রদূত। আমার আল্লাহ রাষ্ট্রদূত হইলেন নবী রসুলগণ। তাই নবী রসুলগণ আল্লাহ পাকের কেমন আস্থাভাজন? বুঝে না। আল্লাহ কি শুধু জাহের জানেন না, বাতেনও জানেন? তাহলে আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্রদূত বানিয়েছেন, বাহ্যিক অবস্থা, ভিতরের অবস্থা, নিয়তের অবস্থা, কলবের অবস্থা, সব কিছু জেনে শুনে যারা আল্লাহ পাকের সবচেয়ে বেশি আস্থাভাজন, আমানতদার, সবচেয়ে বেশি সত্যবাদী, নিষ্পাপ, তাদেরকে একমাত্র নবী রাসূল বানাবে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আম্বিয়া কেরাম রাসূলগণ নিষ্পাপ, তার নাম হলো ইসমতু আম্বিয়া। কথাটা বুঝাতে পারছি আমি? প্রধানমন্ত্রী কি জানে ওনার আপনকে পরকে? বাহ্যিক ভাবে কিছু জানবে, ভিতরের অবস্থা কেউ? আমার আল্লাহ জাহেরও জানে, বাতেনও জানে। তাহলে আল্লাহ পাক যাকে নিজের রাষ্ট্রদূত আর খলিফা প্রতিনিধি বানাইলেন, তিনি কোনদিন পাপিষ্ঠ হইতে পারে না, প্রশ্নই আসে না। তাই সমস্ত নবীগণ নিষ্পাপ। নিষ্পাপ এই আকীদার উপরে চার ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ থেকে নিয়া সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ মাসালা, সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ মাসালা। ইমাম আবু হানিফা বলছেন, যারা নবীর ইসমত মানবে না, নবীর দোষ তালাশ করবে, নবীকে গুনাহগার সাব্যস্ত করবে, অপরাধী সাব্যস্ত করবে, তারা মুসলমানের উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না, পারে না, পারে না। وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। আল্লাহ বলেন, যে আমার নবীর অনুকরণ করছে, সে আমি আল্লাহকে অনুকরণ করছে। নবীর অনুকরণ যদি আল্লাহরই অনুকরণ হয়, সে নবীটা পাপী হবে? আজ দুঃখজনক হইল সত্য, নবীদেরকে পাপিষ্ট সাব্যস্ত করেছে ইতিহাসের পাতায়। 1 নম্বর ইহুদি বেঈমানেরা, 2 নম্বরে খ্রিস্টানেরা। কথাগুলা শুনেন ভালো করে, রেকর্ড করেন। কয়েক শত বই পুস্তক পড়ার পরে এই ফলাফলে উত্তীর্ণ হয়েছে। একটা বই পড়িয়া পাবেন না কোনদিন। ইহুদি বেঈমানেরা বলেছিল, সুলাইমান আমাদের নবী, বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। আজও তারা
মিডিয়ার মধ্যে প্রকাশ করে ফিলিস্তিন আমাদের দেশ, এই দেশটা আমাদের নবী দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, বনি ইসরাইলের, আমরা বনি ইসরাইল, আমার দেশ। কয় কি কয় না? অথচ এই সুলাইমান নবী তাদের নবীকেই সর্বপ্রথম ইহুদি বেঈমানেরা কাফের সাব্যস্ত করেছিল। নাউযুবিল্লাহ বলেন। নবীকে কাফের বলতে পারে কারা? জাহান্নামীরা, কাফের বেঈমানরা। আল্লাহ পাক বলেন কোরআনের ভিতরে, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিন কাফারু। ইহুদিদের উত্তরে আমার আল্লাহ বলেন, হে ইহুদি বেঈমানের দল, যারা আমার নবী সুলাইমানকে কাফের বলস, জাদুঘর বলস, আমার নবী সুলাইমান জাদুঘর নয়, কাফের নয়, শয়তানরা কাফের, শয়তানরা কাফের। আমার নবী আমার প্রিয় রাষ্ট্রদূত ছিল, তিনি নিষ্পাপ ছিলেন, তিনি নিরপরাধী ছিলেন, নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ কোনদিন কাফের হইতে পারে না, জাদুঘর হইতে পারে না। ঠিক আছে, ঠিক। তাহলে ইহুদি বেঈমানদের সবাই গাইছেন আমার আল্লাহ কোরআনে, সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা আম্বিয়া কেরামকে নিষ্পাপ মানল না পাপিষ্ট মানল? কথা বুঝেননি না বুঝেন না? আবার জাকারিয়া নবীকে তারা হত্যা করলো, করাত দিয়ে ছিঁড়ে দুই টুকরা করলো। জাকারিয়া নবীর উপরে বড় বড় অপবাদ দিয়েছিল, গুনাহগার বলিয়া। নাউযুবিল্লাহ বললেন। ইয়াহিয়া নবীকে হত্যা করেছে অনেক। এক নম্বর ইহুদি বেঈমানরা আল্লাহ রাষ্ট্রদূতগুলোকে কাফের, বেঈমান, জানাকারী, বেবিচারিণী, অমুক তমুক উল্টা পাল্টা বলিয়া আখ্যায়িত করছে। পৃথিবীর ইতিহাসে ইহুদি বেঈমান হলো এক নম্বরের নবী ইসমতে আম্বিয়ার মুনকের, তথা আমার নবী নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ, এই আকীদার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা কাফের বেঈমান। দুই নম্বরে খ্রিস্টান। আবার ইহুদিরা কি বলছে জানেন? ঈসা আলাইহিস সালামকে বলছে সে জারক সন্তান। ঈসা নবী জারক সন্তান? আল্লাহর নবী কিন্তু জারক সন্তান হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কালিমাতুহু, এটা আল্লাহর কালিমা, রূহুল্লাহ। খ্রিস্টানদেরকে বলে তোদের নবী তো জারক সন্তান, তো প্রমাণ কি? তোদের নবীর বাপ কোথায়? মা আছে, বাপ নাই, তোর জারক সন্তান না। এবার আল্লাহ পাক কি বলেন শুনেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। বুঝেন বুঝেন বুঝেন। আল্লাহ বলে ইহুদির বেঈমানরা আমার একজন প্রিয় নবী ঈসা নবীকে জারক সন্তান করে। হে নবী, আপনি বলি দিন, ইসলাম মুসলমানরা সাফাই গাইবে, ঈসা নবীর সাফাই। ঈসা নবীর সাফাই কি? যারা ঈসা নবীর বাপ নাই, মা আছে, এই কারণে বাপ না থাকার কারণে জারক সন্তান করে। এই বেঈমানদেরকে জিজ্ঞাসা করেন তারা আদম নবীকে মানে কিনা, হাওয়াকে মানে কিনা। ইহুদিরা তো আদমকে মানে, হাওয়াকে মানে। আল্লাহ পাক বলেন ঈসা নবীর জন্মের উদাহরণ হইল আদমের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈসা নবীর পিতা না থাকার কারণে জারক সন্তান বলে গালাগালি করো, তোমরা তোমাদের নবী আদি পিতা হযরত আদমের দিকে তাকাও। আদম নবীর বাপও নাই, মাও নাই। আদম নবীর মা নাই, বাপ নাই। তিনি যদি নবী হইতে পারেন, ঈসা নবীর পিতা নাই, মা তো আছে, তিনি কেন জারক সন্তান হবে? আল্লাহ পাক বলেন আমার কুদরতের খেলা একটা, আমার নীতিমালা একটা, নীতিগত কাজ করি একটা। মাঝে মধ্যে কুদরত দেখাই আমি, কুদরত দেখাইয়া আদম নবীকে সৃষ্টি করেছি। মারও দরকার নেই, বাবু দরকার হয় নাই। হাওয়া আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। বাপ আছে আদম, আদমের দেহের থেকে হাওয়াকে সৃষ্টি করেছে, মা কিন্তু নাই। ঈসা নবীকে সৃষ্টি করেছি আমি, তার মা আছে কিন্তু বাপ নাই। আমি আল্লাহ দেখাইলাম মাও লাগে না, বাপও লাগে না, শুধু বাপ দিয়া হয়, আর কিছু লাগে না। ঈসা নবীকে পয়দা করি বলছেন আল্লাহ পাক, মা দিয়া হয়, আমি আল্লাহর জন্য আর কিছু লাগে না।
কথা বুঝিয়েছি? আমার ভাইরা, খ্রিস্টানরাও ইসমতে আম্বিয়া নবীর নিষ্পাপিত্বর বিরুদ্ধে অবস্থান করছে। কেমনে? চমৎকার কথা শুনবেন। খ্রিস্টানরা বলে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন হাওয়া সহ, আল্লাহ পাক গাছের ফল খাইতে নিষিদ্ধ করছিল। আদম নবী হাওয়া নবী মানে নাই, নিষিদ্ধ গাছের ফল খাইছে। আমি খ্রিস্টানের কথা বলতেছি, খবরদার আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন না। আমি আমাদের কথা বলতেছি না। কাদের কথা বলতেছি? দুজন নিষিদ্ধ গাছের ফল খাইয়া এমন পাপিষ্ট গুনাহগার হয়েছে কে? আদম আর হাওয়া। তার রক্তে মাংসে রন্ধে রন্ধে গুনাহ প্রবেশ করছে। এখন দুনিয়ার ভিতরে যখন আদম হাওয়া আসছে, আদম হাওয়ার সন্তান যারা দুনিয়াতে আসছে, হাজার হাজার নবী রাসূল ঈসা নবী পর্যন্ত সমস্ত আদম সন্তানরা পাপিষ্ট। কেন? পিতা মাতা পাপিষ্ট, তাদের রক্তে মাংসে গুনাহ। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহ। সেই গুনার রক্তে দিয়া যত সন্তান আসবে সব গুনাহগার, সমস্ত গুনাহগারের রক্তে মাংসে গুনাহ জড়িত হইয়া রয়েছে। এবং ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছেন। আসিয়া আল্লাহ দেখে, আল্লাহ রেখে, আল্লাহ কার কথা বলতেছেন? জোরে কোন কার কথা? খ্রিস্টানদের কথা। ঈসা নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ আমি ডানে তাকাই তখন সব গুনাহগার, বামে তাকাই সমস্ত গুনাহগার। অর্থ কি? বনি আদম মানে গুনাহগার, রক্তে মাংসে গুনাহ। এইদিকে গুনাহগার, এইদিকে গুনাহগার, পিছনে তাকালে গুনাহগার, সামনে হলে গুনাহগার, সমস্ত গুনাহগার জাহান্নামী। আপনি জান্নাত কার জন্য বানাইছেন? জান্নাত কিভাবে দিবেন? কাকে দিবেন? আল্লাহ পাক যদি ইনসাফ সুবিচার করে সমস্ত বনি আদমকে জাহান্নামে দিতে হয়, কারণ সবাই আদমের সন্তান। আদম হাওয়া জন রক্তে মাংসে গুনাহগার, তার সন্তানরা গুনাহগার। গুনাহগারের সুবিচার হইল জাহান্নাম, জান্নাত তো তারা পাবে না। আল্লাহ তাহলে কি করা যায়? ঈসা নবী বলে প্রস্তাব দিছে, আল্লাহ একটা কাজ করেন, আমার শত্রু বাহিনীর আমার পিছনে লাগাই দেন। তারা যেন আমাকে গ্রেফতার করিয়া মেরে পিটে শুলির কাস্টে ঝুলাইয়া দে। শুলির কাস্টে ঝুলাইয়া আমি যেন ফাঁসির কাস্টে প্রাণটা দিতে পারি। তাহলে কি হবে? আল্লাহ মেহেরবানি করি, যদি আমাকে শুলির কাস্টে পর্যন্ত পৌঁছাই দেন, শত্রুতা নিয়ে শুলিতে চড়াই দেয়, ফাঁসে দিয়ে মৃত্যুবরণ করে, আমার যে যন্ত্রণা হবে, কষ্ট হবে। ফাঁসির কাছে ঝুললে কষ্ট আছে না নাই? এই কষ্ট যেটা হবে, এই কষ্টের বিনিময় আল্লাহ ওই সমস্ত আদম জাতির গুনাহ মাফ করে দিয়েন। আমি ঈসা ফাঁসি দিয়া আদম জাতির গুনার কাফফারা হইতে চাই। কিন্তু কাফফারা কার জন্য হবে? যে সমস্ত মানুষ আমার ফাঁসির আকীদাকে বিশ্বাস করে, আর যারা আমার ফাঁসি হইছে বিশ্বাস করবে না, তাদের গুনাহ কিন্তু মাফ করিয়েন না। মাফ করবেন কার গুনাহ? যারা আমি ফাঁসির কাছে ঝুলিয়া মারা যাইতেছি এটা বিশ্বাস করে। তাই আমার এই কষ্টের বিনিময়ে তাদেরকে মাফ করিয়া দেন। এটা হবে আমার জন্য কাফফারা। কাফারা বুঝেন তো? রোজা বাকি গেলে কাফারা দিতে হয় না? এত কোটি কোটি মানুষ গুনাহগার, বনি আদম হওয়ার কারণে এত মানুষের গুনাহগুলা মাফ করবে কেমনে? ঈসা নবী বলে যে আমারে ফাঁসির কাছে দিয়া শেষ করে দেন, শত্রু বাহিনীকে লাগাই দেন, তাহলে আমি সবার পক্ষ থেকে একা কষ্ট করি, সবার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবার আমাদের কথা নাকি এটা? وما صلب وما قتلوه وما صلبوه ولكن شبه لهم بل رفعه الله। কোরআন বলে খ্রিস্টানের বাচ্চারা মিথ্যা মিথ্যা কাহিনী কত বানাবি। ঈসা আমার বান্দা, আমার নবী,
খ্রিস্ট ইহুদি বেঈমানরা হত্যা করার জন্য 7 জন ঢুকছিল ঘরের ভিতরে। আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের একজনের চেহারা সুরত ঈসা নবীর মতো বানাই দিয়েছি। আমি আল্লাহ ঈসা নবীকে সোজা কুদরত দিয়ে আমি আসমানে উঠাই নিয়েছি। এবার হেরা যখন ঈসা নবীকে পায় না, ডানে বামে তাকায়, কিরে ওই দেখা যায় এটা ঈসা নবীর মতো মন লাগে দিছে। তার মায়ের পিটাইয়া পিটাইয়া ফাঁসির কাছে ঝুলাই দিছে। তাকে ঝুলাই দেওয়ার পরে এবার তারা আসছে, আসিয়া কয় গণনা করো আমরা কয়জন ঢুকছিলাম? 8 জন ঢুকছিলাম। 8 জন ঢুকিয়া থাকি, এখন তো 7 জন, আরেকজন কই গেল? যদি আমরা আমাদের বাইকে ফাঁসি দিয়ে দিছি তাইলে তো ঈসা নবী কোথায় গেল? ঈসা নবীকে ফাঁসি দিলে আমার বাইক কোথায় গেল? এখন বুঝতে পারতে খেয়ে হারিয়ে ফেলছে, হিসাব তো আর মিলাইতে পারে না। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, বাল সুববিহালাহুম, আমি গোলক দানা বানায় দিয়েছি, তাদের বুঝতেই দিনে কি ঘটনা ঘটেছে। আমি আল্লাহ কুদরতের দ্বারা আমি ঈসা নবীকে আসমানে উঠে ফেলছি। ঈসা নবীকে ওয়ামা সালাবুহু, ফাঁসি দিতে পারে নাই, ওয়ামা কাতালুহু, কতল করতে পারে নাই, বাল্লাহুল্লাহ, আমি আল্লাহ আসমানে উঠাই দিয়েছি। আমি আল্লাহ বাঁচাইতে চাই, ফাঁসি যারা দিতে চাইবে কোনোদিন পারবে না, ঠিক না বেটি? যারা জেলে ঢুকাতে চাইবে জেলে ঢুকাতে পারবে না। জেলে ঢুকাইয়া মামলা দিয়া হামলা করে আলেম ওলামা দাড়ি টুপিওয়ালার উপরে অত্যাচার বেবিচার করে মানুষ গুম করিয়া নির্দোষ বানায়া যতই চক্রান্ত করো, আল্লাহ পাকের রহমত যদি আমাদের সঙ্গে থাকে কোনোদিন কোন শত্রু বাহিনী মুসলমানের কিছুই করতে পারবে না। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं कोई डर नहीं जब रहमते रहमान है। ঠিক না বে ঠিক বলে? আর খ্রিস্টানরা কি বানাইলো? ঈসা নবী বলে ফাঁসি দিয়া দিছে, কষ্ট হয়েছে, কষ্টের বিনিময়ে সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য খ্রিস্টানরা এই আকীদা বিশ্বাস করে, ইহুদিরও বিশ্বাস করে। কেন বিশ্বাসের জন্য করে? কয় যে বিশ্বাস করলে তো গুনাহ মাফ, বিশ্বাস না করলে তো গুনাহ মাফ হবে না। তাইলে এই ঘটনা দ্বারা আপনারা কি মনে করলেন? খ্রিস্টানরা সর্বপ্রথম ঈসা নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করলো। মানব জাতির নবী রসুল সবই আছে মানব জাতির মধ্যে, এদের গুনাহ মাফ করাইছেন কে? ঈসা আলাইহিস সালাম ফাঁসির কাস্টে ঝুলিয়া। এটা মিথ্যা না? অবশ্যই মিথ্যা। তাদের আকীদার কথা বলতেছি, তাদের আকীদার কথা বলতেছি আমার ভাইরা। তাহলে আমরা কি বুঝলাম? এটাই বুঝলাম আদম নবীর সন্তান, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার নবী আম্বিয়া কেরাম দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছেন। তাদের আকীদা হলো সব গুনাহগার, সব গুনাহগার। কারণ সব আদম সন্তান, আদম গুনাহগার, হাওয়া গুনাহগার, সন্তানরা গুনাহগার। তাই এই গুনাহ মাফ হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ঈসা নবীর ফাঁসির কারণে, ফাঁসির কথা বিশ্বাস করার কারণে তাদের গুনাহ মাফ হয়ে গেছে। তাইলে আমরা বুঝতে পারি আম্বিয়া কেরামকে, আউলিয়া কেরামকে, সাহাবায়ে কেরামকে সবচেয়ে বড় গুনাহগার সাব্যস্ত করলো 2 নম্বরে খ্রিস্টানের দল। বিশেষ করে আদম আর হাওয়ার ব্যাপারে তাদের আকীদা পোষণ হইল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহ করছে। আদম 1 নম্বরে গুনাহগার, হাওয়া 2 নম্বরে গুনাহগার। এমন অপরাধ, এমন গুনাহ, যে গুনাহ রক্তে মাংসে জড়িত হয়ে গেছে, এটা ধুইলেও তওবা করলেও সাফ হবে না। এই আকীদা খ্রিস্টানদের। তার প্রমাণ হয়েছে কিনা খ্রিস্টানরা আম্বিয়া কেরামকে মাসুম নিসবত মানে? কথা বুঝছেন আপনারা? আমার ভাইরা এবার কথা বলতে চাই। আজকে আমাদের বিশ্বের মধ্যে কিছু মুসলমান স্কলার আছে, গবেষক আছে, ইসলামী চিন্তাবিদ আছে, যেই কয়েকটা বইয়ের রেফারেন্স একটু আগে আবরার দিয়ে গেল, আল্লাহু আকবার। এরা বলতে চায় আমাদের বিশ্ব নবী তিনিও নাকি নিষ্পাপ নয়। বলে ইসমত লাওয়াজিমে নবুয়ত নেই হয়, আমার নবীর এটা নাকি ইসমত, এটা তার কোন সুনির্দিষ্ট গুণ ছিল না। আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন, কিন্তু কোন কোন সময় মুহূর্তের জন্য নবীর মাথার থেকে ইসমতকে উঠাই নিয়া গুনাহ করাইছে, গুনাহ করাইছে, গুনাহ করাইছে। কেন করাইছে? মানা মজুর সাহেব বলেন এই জন্য করাইছে,
তাকে পাতা চলে ये নবী है আল্লাহ नहीं है। নবীর দ্বারা গুনাহ কেন করাইছেন? যাতে আল্লাহ বুঝাতে, মানুষকে বুঝাতেছে এটা আল্লাহ নয় নবী, তাতে গুনাহ করে। বই একটা দেখাইছে না, এই বইতে কথাগুলো লেখা আছে। কথা কয় না, কথা কয় না। এই পণ্ডিতের দল নিজে নিজে বই পুস্তক পড়িয়া পণ্ডিত হওয়া যাবে, স্কলার হওয়া যাবে, গোমরা পথভ্রষ্ট হওয়া যাবে, আল্লাহওয়ালা হওয়া যাবে না। ঠিক না বেটি? যদি মওদুদী সাহেব আল্লাহওয়ালা আলেমের কাছে পড়াশোনা করে আলেম হইতো, জীবনে এই কথা বলতো। এই মেয়ে আমাদের নবী যে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে স্রষ্টা, এই পার্থক্য বোঝার জন্য নবীদেরকে গুনাহ করা কি বলি? আর কোনো পার্থক্য নাই, নাই। কি বলল? এই জন্য বন্ধুরা, আমি যেই সমস্ত স্কলারগণ নিজে নিজে গবেষণা করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে, যারা ইসমতে নবী মানে না, আমার নবীকে নিষ্পাপ মানে না, তারা নবীর উম্মতের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। তারা অন্তর্ভুক্ত হবে, হয়তো ইহুদির দালাল হবে, নাহলে খ্রিস্টানের দালাল হবে, বেঈমানের দালাল হবে। বুঝাইতে পারছেনি? আরে এত জিন্দাবাদ করলে তো আমার টাইম শেষ। সামান্য আমি ইসমতে আম্বিয়ার কথা বলছি কোরআন থেকে, বুঝেন নাই আপনার কিছু? হ্যাঁ, হাজার হাজার দলিল আছে। তাম উম্মতে মুসলিমার ঐক্যমত, এই ঐক্যমতের বিরুদ্ধে যে যাবে, ফামান সাজ্জা সুজ্জা ফিন্নার, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নাম। ঠিক কিনা কন? 2 নম্বর সাহাবা। কি ভাই বলে না? আদালতে সাহাবা, আদালতে সাহাবা বুঝেন? আদালতে সাহাবার অর্থ হইল সাহাবায়ে রাসূলের সাহাবীগণ সত্যের মাপকাঠি। আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্বনবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষজন, আমার নবীর ডিক্লার, আমার সাহাবা, এদের উদাহরণ কি? এরা কেমন? সাহাবার পরিচয় হলো তারা আকাশের নক্ষত্রের মতো। যেই কোনো একটা নক্ষত্র, যেই কোনো একজন সাহাবীকে জীবনে অনুকরণ করতে পারলে সোজা জান্নাতি হয়ে যাবে। এখন সাহাবীদেরকে মাফ করে না এমন গবেষক আছে না নাই? আচ্ছা, নক্ষত্র আকাশে আছে না নাই? নক্ষত্রের বিরুদ্ধে কেউ যদি বই লেখে, নক্ষত্রের বিরুদ্ধে বই লেখে, এটা গান্দা, শয়তান, গুনাহগার, এই সেই, নক্ষত্রের কোনো ক্ষতি হবে না। নক্ষত্রের দিকে থুতু নিক্ষেপ করলে এই থুতু তোমার মুখের মধ্যে আসিয়া মুখ চলে যাবে, আকাশের কিছুই হবে না, হবে না, হবে না, হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ প্রশংসা করে সাহাবীদেরকে, রাসূলের প্রশংসা করে সাহাবীদেরকে। যেই সাহাবীদেরকে আল্লাহ পাক সত্যের মাপকাঠি বানাইছে, রাসূল সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছে, পরবর্তীতে এই ব্যাপারে সন্দেহ করার অবকাশ নাই। কথা বুঝেন নাই? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আয়াতটা কোরআনে আছে, কথা কয় জোরে। অর্থ কি? অর্থ হইল আল্লাহ পাক বলেন, যারা রাসূলের শুরু লগ্ন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে মক্কাতে এবং রাসূলের সঙ্গে হিজরত করে আগে পরে
মদিনায় চলে আসছেন ঈমান নিয়ে। এবং যারা মদিনায় আসার পরে বা আগে মদিনাতে থাকিয়া মদিনাবাসী যারা মুসলমান আনসার, কয় দল হইল? সাহাবারা কয় দল হইল? দুই দল। কর না, একদল মুহাজিরিন, কারা মক্কাতে হিজরত করে মদিনায় আসছে। আরেক দল কারা মদিনার মধ্যে আছেন। কয় দল? কথা কন, জোরে কথা কন। দুই দল হয়েছে। আচ্ছা, আরেক দল আছে সাহাবা তিন দল। সুবহানাল্লাহ বলেন না? সাহাবা কয় দল? তিন দল। আরেক দল আছে যারা হিজরতের মাসলা মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যখন হিজরতের বিধান ক্যান্সেল হইয়া গেছে, তারপরে রাসূলের শেষ জমানাতে মুসলমান হয়েছে, তারা হিজরত করে নাই, করলে এটা হিজরত হবে না, কারণ বিজয় মক্কার পরে আর হিজরতের বিধান নাই। বুঝা নাই মনে হয়? এই ভাই বুঝছেন নাকি আপনারা? ১৬ লক্ষ সাহাবা। কতজন? একদল আনসারী মদিনাওয়ালা, আরেকজন মুহাজিরিন হিজরত করে আইছে, দুই দল। আরেক দল কারা? ফতে মক্কা, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, এরা মক্কার হোক আর মদিনার হোক, এরা হিজরত নাই, এদের জন্য হিজরত হয় নাই। তাই এদের হলো আল্লাহ পাক তিন দলের নাম বলছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা, বলে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان। যারা ফতে মক্কার পরে বিজয় মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলের সাহাবা তিন দল সাহাবা, তিন দলের নাম আল্লাহ পাক উল্লেখ করিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ঠিক না বেটি কান? একজন সাহাবী বাদ পড়ছে, একজন সমস্ত সাহাবা তাদের উপরে আমার আল্লাহর সন্তুষ্টি সিল লাগে গেছে। আল্লাহ যার উপরে সন্তুষ্ট এরা জান্নাতি, তাই সমস্ত সাহাবা জান্নাতি 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 জান্নাতি। এদের সমালোচনা করতে পারে এক নম্বরে জাহান্নামীর দল। মাসলা বুঝেননি আপনারা? একদল পণ্ডিত বাইরেছে, হেরা কয় হ্যাঁ হযরত আলীর সঙ্গে হযরত মুআবিয়া লড়াই করলো, যুদ্ধ করলো, এদিক সেদিক কত মানুষ মারা গেল। যারা নাকি ঝগড়া বিবাদ করে, যুদ্ধ করে, আলী ছিল হকের উপরে, মুআবিয়া বাতিলের উপরে। মুআবিয়ার সঙ্গে হাজার হাজার যত সাহাবী ছিল সব বাতিল। এরা সত্যের মাপকাঠি নয়, কিছু সাহাবী সত্যের মাপকাঠি। এই একটা পণ্ডিত বাড়ি ঠিক করে। এই পণ্ডিতদেরকে বলতে চাই, সত্যের মাপকাঠি হওয়ার পরেও মতানৈক্য হইতে পারে, মতদ্বন্দ্ব হইতে পারে। যেমন মতদ্বন্দ্ব মতানৈক্য হয়েছিল হতে হারুন আর মুসা নবীর সঙ্গে। কথা কয় নাই ভাই? মুসা নবী আল্লাহ নবী না? হারুন আল্লাহ নবী না? হারুন ইসলামকে দিয়া গেল, এই বনি ইসরায়েলকে দেখভাল করো, আমি তুর পাহাড়ে যাইতেছি, আমি তৌরাত কিতাব নিয়ে আসবো, খবরদার এরা তো শিরিক টিরিক না করে, মূর্তি পূজা না করে, গরুর বাছুর টাছুর পূজা না করে। কথা আচ্ছা ভাইয়া ঠিক আছে। মুসা নবী গেছে, যাই কিতাব নিয়ে যখন আসে, আল্লাহ দেখে যে সব মূর্তি পূজা নিয়ে গেছে। কারা? ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলি ইহুদিরা, যাদেরকে আল্লাহ পাক নদীর মধ্যে 12টা রাস্তা কুদরতি ভাবে করিয়া ফেরাউন থেকে নাজাত দিল, মুক্তি দিল মুসা নবীর বরকতে। এই ব্যক্তিরা এত বড় অনুগ্রহ আল্লাহ পাকের, এই বেঈমানরা মুহূর্তের মধ্যে চোখ ফিরে ফেলায় আল্লাহর সঙ্গেও নবীর সঙ্গেও। এবার